হযরত মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে? জান্নাতে আমার বন্ধু কে হবে আমি জানতে চাই রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও পয়গম্বর মূসা, তোমার সাথে জান্নাতে থাকবে, জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও দয়ার আল্লাহ, আমার সাথে জান্নাতে একজন কসাই থাকবে, এর কারণ কি? কসাই এমন কি গুণ আছে আমি পয়গম্বরের সাথে থাকার? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়া বলে, রে মূসা, ওই কসাই কি এমন গুণ আছে যদি তুমি জানতে চাও, তাহলে ওই কসাইয়ের বাড়িতে চলে যাও। ওই কসাইয়ের এলাকার মধ্যে গিয়া ওই কসাইয়ের ব্যাপারে খোঁজ খবর নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের বাড়িতে চলে গেলেন, ওই কসাইয়ের দোকানে চলে গেলেন। গিয়া দেখে ওই কসাই তার গোশতগুলো বিক্রি করে সবচাইতে ভালো গোশতখানি আলাদাভাবে সে রেখে দেয়। রেখে দিয়া যখন বাকি গোশতগুলো বিক্রি করে দেয়, এমতা অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই আমার, আমি মুসাফির মানুষ, আমি তোমার মেহমান হতে চাই, সুতরাং আমাকে মেহমান হিসাবে কবুল করে নাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কসাই ডাক দিয়া বলে, ও ভাই আমার, আপনি মুসাফির মানুষ, আমার বাড়িতে আপনি মেহমান হবেন, কোনো সমস্যা নাই। আমি বিক্রি শেষ করে, গোশত বিক্রি শেষ করে বাড়িতে চলে যাব, আমার সাথে আপনিও আমার বাড়িতে যাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের বাড়িতে মেহমান হইলেন। ওই কসাই দিন শেষে গোশত বিক্রি করে বাড়ির দিকে রওনা করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে নিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের সাথে ওই কসাইয়ের বাড়িতে যাওয়ার পর ওই কসাই যে ভালো গোশতগুলো ছিল, ওই গোশতটা সুন্দর করে দৌত করে সুন্দর করে রান্না করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসব দেখতে লাগলেন। সুন্দর করে রান্না করে ওই কসাই ওই একটা কুঠির থেকে একটা বৃদ্ধা মাকে সে খুব সুন্দর করে গোসল করাইলেন, আদর যত্ন করলেন, শরীরের মধ্যে তেল মাখাইয়া দিলেন। শরীরের মধ্যে তেল মাখাইয়া দেওয়ার পর যে গোশতটুকু পাক করলো, ওই গোশত দিয়া ওই বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়াইলো। ওই বৃদ্ধা মহিলা খাবার খায় আর কি যেন বিড় করে বলে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য তাকাইয়া দেখে, যখন ওই কসাই ব্যক্তি এইভাবে ওই বৃদ্ধা মহিলার যত্ন নিয়ে খাবার খাওয়াইয়া দিল। খাবার খাওয়াইয়া দেওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমানদারি করলো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই আমার, ওই যে বৃদ্ধা মহিলা, ওই মহিলাকে তুমি এত যত্ন করো, এত আদর করো, এত সম্মান করো, সে তো চলতে পারে না, তারপরও তুমি তাকে এত সম্মান করো। সুন্দর করে রান্না করলা,
খাবার খাওয়াইলা, এর কারণটা কি বলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো জিজ্ঞেস করে, ও ভাই আমার, আমাকে একটু জবাব দাও, তুমি যখন এই মহিলাকে খাবার খাওয়াও, ওই খাবার খাওয়া অবস্থায় ওই মহিলা কি হাত তুলে কি দোয়া করে আমাকে একটু বলো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রশ্নের উত্তরে বলে, ও ভাই আমার, ওই যে দেখতেছেন একটা বৃদ্ধ মহিলা, যাকে আমি খাবার খাওয়াইলাম, যাকে আমি আদর যত্ন করলাম, সে সাধারণ কেউ না, সে হলো আমার গর্ভধারিণী মা। যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করল, যেই মা নিজে না খাইয়া খাইয়া আমাকে খাওয়াইলো, যেই মা আমাকে আদর স্নেহ দিয়ে বড় করলো, সেই মা আজকে বৃদ্ধ অবস্থায়, এই মাকে আমি খাবার খাওয়াই, এই মায়ের যত্ন আমি নেই। যখন আমি আমার মাকে খাবার খাওয়াই, আমার মা আল্লাহর কাছে বলে, ও দয়াল আল্লাহ, আমার সন্তান আমাকে এত মোহাব্বত করে, আমার সন্তান আমাকে এত ভালোবাসে, ও আল্লাহ আপনি তো দেখতেছেন, ও আল্লাহ আমার সন্তান যেহেতু আমাকে মোহাব্বত করে ভালোবাসে, আমার যত্ন করে, ও আল্লাহ আমি এই সন্তানের মা হইয়া আপনার কাছে দোয়া করি, ও আল্লাহ আমার এই সন্তানকে আপনি উচ্চ মর্যাদাশীল বানান, আমার সন্তানকে ওই জান্নাতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বন্ধু বানাইয়া জান্নাতে প্রবেশ করায়েন। ও আল্লাহ আমার এই সন্তানকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে রাখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই বর্ণনা ওই কসাই দিল, ওই কসাইয়ের বর্ণনা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি রইল না, এই মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কসাইয়ের মর্যাদা এত উঁচু করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বলবো মায়ের দোয়া লাও, মায়ের সাথে বেয়াদবি করিও না, মায়ের সাথে খারাপ আচরণ করিও না। দুনিয়ার মধ্যে যদি মার সেবা করতে পারো, দুনিয়ার মধ্যে যদি মা বাবার সেবা করতে পারো, তাহলে তোমার দুনিয়া ও আখিরাত ধন্য হয়ে যাবে।